আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 11 নম্বর চ্যাপ্টার অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে যদি কিছু একটা ছোট করে বলি, যে আমরা পৃথিবীকে যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাকে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আইডিয়া নিতে হবে। এবং এই স্থানাঙ্ক জ্যামিতি আমরা নবম দশম শ্রেণীতে শিখব 2 ডাইমেনশনে, এবং যখন আমরা পরবর্তীতে আরও স্টেপ বাড়াবো তখন আমাদের 2 ডাইমেনশনের পর 3 ডাইমেনশনের ইত্যাদি এগুলো শিখব। কিন্তু আমরা আপাতত এখন 2 ডাইমেনশনে স্থানাঙ্ক জ্যামিতি শিখব। আমরা প্রথমে বুঝতে পারতেছি ভাই যে স্থানাঙ্ক বলতে একটা জিনিস, জ্যামিতি বলতে একটা জিনিস। জ্যামিতি বলতে আমরা এমনি জানি যে উপপাদ্য সম্পাদ্য কাকে সব কিছু করতে হবে, এবং স্থানাঙ্ক বলতে একটা নতুন কনসেপ্ট আসছে বা স্থানাঙ্ক একটা নতুন একটা জিনিস, সেটা একটু ভালোভাবে ক্লিয়ার হবো। আচ্ছা, আমরা যদি শুরু করি, তোমরা সবাই নোট করতে থাকো, এবং এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। শর্ট বলো, ফুল বলো, সব জায়গায় এই চ্যাপ্টারটা ইনক্লুড আছে। তো এই চ্যাপ্টারটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এমসিকিউ আসে, সিকিউ আসে, সবই আসে এই চ্যাপ্টার থেকে। তো প্রথমে আমরা যদি একটা আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি আমরা অঙ্কন করি, আচ্ছা আসলে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা দুইটা সরলরেখা। সর্বপ্রথম রেনে দেকার্তে একটা গণিতবিদ দুইটা সরলরেখাকে সোজাসুজি অর্থাৎ লম্বলম্বিভাবে তারা ছেদ করায়, এবং ছেদ করার ফলে এদিকে একটা অক্ষ তৈরি হয়, এদিকে একটা অক্ষ হয়। তার নাম দেয় এটা কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এদিকে কি এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ড্যাশ। এই যে স্থানাঙ্ক একটা মানে এটাকে বলা হয় হলো, এই পুরোটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এটার নাম হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক। এখন এই স্থানাঙ্ক অর্থাৎ এই কার্তেশীয় যে তলটা আছে, এটা তো পুরোটা মিলে একটা তল। এই যে এটাকে আমরা মূল বিন্দু বা 0,0 ধরি, ওতে অরিজিন বোঝায়। তো অরিজিন থেকে আমরা কোনো কিছু বিন্দুর বা কোনো বস্তুর বা যার কিছু আমরা যদি দূরত্ব নির্ণয় করতে যাই, আমরা নির্ণয় করতে পারবো বা সম্ভব। আমরা যেমন কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে যদি আমরা কোনো বস্তুর অবস্থান বলতে যাই তাহলে আমরা সঠিকভাবে বলতে পারবো, কিন্তু কোনো যদি চলমান বস্তু হয় বা চলতেছে, সে স্থির নয়, তাহলে আমরা তার সাপেক্ষে কোনো কিছুর অবস্থান বা কোনো কিছু সঠিকভাবে বলতে পারি না। সেমভাবে এটা আমাদের একটা প্রসঙ্গ কাঠামো বিন্দু যদি আমরা কল্পনা করি বা প্রসঙ্গ কাঠামো হিসাব করি, তাহলে এটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এর সাপেক্ষে আমরা ধরে নাও এখানে একটা বিন্দু আছে আমার, এই বিন্দুটা আমাদের কি, বিন্দুটা আমার হলো পি অফ এক্স কমা ওয়াই। পি অফ এক্স কমা ওয়াই আমি কেন দিলাম, আমাকে এই যে এক্স অক্ষ বরাবর আমি যাব, কত দূর যাব, একটা নির্দিষ্ট পরিমাণ যাব। এই যে দেখো, আমি এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণে আসব, আসার পর এক্স পরিমাণ আসলাম, আসার পর আমি এই যে ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা এটা সোজা হবে, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণ যাবে, সেটা কত, ওয়াই। ঠিক আছে, আমি যদি এই এক্স পরিমাণ থেকে যদি বেশি যাই অথবা ওয়াই পরিমাণ থেকে যদি কম যায়, তাহলে কি আমি এই বিন্দুর খোঁজ পাবো? এই বিন্দুকে আমি কখনোই ছুঁতে পারবো না বা ধরতে পারবো না। তাহলে আমাকে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ এক্স পরিমাণ যাইতে হবে সামনের দিক, এবং সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ যাইতে হবে, তাহলে আমি অবশ্যই এই বিন্দুটার খোঁজ পাবো বা এই বিন্দুকে আমি ধরতে পারবো। তারপর দেখো, এখন এই বিন্দুতে আমি গেলাম, যাওয়ার পর ওই জন্য আমার এই বিন্দুর স্থানাঙ্ক হয়েছে কি, এটাকে বলা হয় স্থানাঙ্ক। এই যে প্রথমে যেটা আছে, প্রথমে এক্সটাকে বলা হয় হলো ভুজ, আর ওয়াইটাকে বলা হয় কোটি। ঠিক আছে, তাহলে এটা কি আমার ভুজ, আর এটা হলো কোটি। ভুজ সবসময় সামনে থাকে, কোটি সবসময় কোথায় থাকে, কমার পরে থাকে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে আমরা যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখব, তখন আমরা ভুজটাকে সামনে দেব, তারপর কোটিটা দেব, কারণ আমরা এটা দিয়ে বুঝতে পারি যে এক্স অক্ষ পরিমাণ মানে এক্স অক্ষ বরাবর এখানে যে মানটা থাকবে সেটা সেই পরিমাণ যাবে, এবং পরের যে মানটা থাকবে সেটা ওয়াই অক্ষ পরিমাণ মানে ওয়াই অক্ষ বরাবর চলে যাবে। তাহলে ঠিক আছে না? আমরা যদি একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পর আমাদের মনে হলো যে আরও একটা বিন্দু আছে আমার এখানে মনে করো আরও একটা বিন্দু আছে,
সেই বিন্দুটার মানে স্থানাঙ্ক কি হবে, পি অফ কি বলে এটাকে ধরলাম আমি হলো কিউ, তাহলে কি অফ x1, y1 ধরলাম। আর এখানে আমি এটাকে ধরছি x2, y2, চেঞ্জ করলাম একটু, এই আর কি। আচ্ছা, একটু ভালো করে মিশিয়ে দিয়ে সুন্দরভাবে লিখি। এটাকে ধরলাম পি অফ x1, y1, আর এটাকে ধরলাম কিউ অফ x2, y2। এখন দেখো এই যে এই বিন্দুটা আমাদের এই বরাবর গেছে অবশ্যই, এবং কতদূর পর্যন্ত গেছে, এটা হলো x1 গেছে, এটা হলো y1 গেছে, আর এটা গেছে হলো পুরাটা মিলে গেছে হলো x2, আর এদিকে গেছে হলো y2, তাই না ভাইয়া? দেখো দেখি, আমাদের কিউ বিন্দুটা গেছে x2 পরিমাণ, যাওয়ার পর y2 পরিমাণ উপরের দিকে গেছে। আর পি অফ বিন্দুটা কোথায় গেছে, এই বরাবর একটু আসছে কত পরিমাণ, x1 পরিমাণ, আর y অক্ষ বরাবর কতটুকু গেছে, y1 পরিমাণ। এখন আমরা যদি বলি বা আমাদের যদি ইচ্ছা হয়, আমরা এই যে এখানে পি থেকে কিউ বিন্দুর দূরত্বটা নির্ণয় করব। এখন প্রথমে আমি বললাম তো যে আমরা কোনো একটা স্থির বিন্দুর সাপেক্ষে বা স্থির কোনো কিছুর সাপেক্ষে আমরা হিসাব নিকাশ সঠিকভাবে করতে পারি। যদি স্থির না হয় তাহলে আমরা করতে পারবো না। তাহলে আমার প্রসঙ্গ কাঠামো কোনটা, এটা আমার স্থির। এর সাপেক্ষে আমি এই যে পি বিন্দু এবং কিউ বিন্দু আছে, এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। কিভাবে করব এখন দেখি। এখন আমরা এই যে কিছু কিছু জিনিস আছে, যেমন এখানে যে একটা বিন্দু আছে পি বিন্দু, এই বিন্দু বরাবর যদি একটা আমি সরল রেখা অঙ্কন করি তাহলে এখানে একটা আসে, এবং এই যে এই বরাবর একটা বিন্দু হয়, এই বরাবর একটা বিন্দু হয়, এগুলো নাম দেই, নামকরণ করি। কি নাম দিতে পারি, পি কিউ, এটা আর দেই, পি কিউ আর, আর এটা কি দেই, এটা এল দেই, এটা এম দেই, ঠিক আছে? তাহলে আমাদের এই পি কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। দেখো, যদিও আমার আঁকাটা ঠিক হয় নাই, মানে একটু আঁকা বাঁকা হয়েছে, কিন্তু তবুও এটা সমকোণী ত্রিভুজ। পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। এবং আমরা যদি একটু হিসাব নিকাশ করি, এইদিকে লিখি, আমরা পি বিন্দুর স্থানাঙ্ক একটু লিখলাম, পি বিন্দুর স্থানাঙ্ক কত, পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, x2, y2, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, তাহলে আমাদের এই যে ও বিন্দু, অর্থাৎ এখান থেকে এটার পরিমাণ কত আমরা কি জানি, আচ্ছা, ও এল সমান কত, x1, এবং ও এম সমান এটা কত, ও এম সমান আমাদের x2। তাহলে আমাদের এই দুটা থেকে এল এম যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কত আসবে, দেখো দেখি, এল এম সমান আসবে, আমরা অবশ্যই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব, তাই না? তাহলে অবশ্যই আমাদের x2 থেকে x1 বিয়োগ করতে হবে, কেননা আমাদের এটা কি, এখান থেকে যদি আমরা এইটুক বাদ দিই তাহলে অবশ্যই আমরা এইটুক পাবো, তাই তো? আমরা সেটাই করছি, যে ও এম থেকে ও এলটা বিয়োগ করছি। আচ্ছা, এটা একবার এইভাবে না লিখে এইভাবে লিখি, যে ও এম মাইনাস ও এল সমান x2 মাইনাস x1, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন আমরা এই যে এল এমটা পাইলাম, এই এল এর সমানটা কি আমাদের পি আর, তাই তো? কারণ দুইটার সরলরেখা কি, সরলরেখা বরাবর এবং সমপরিমাণ। তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি, অবশ্যই আমরা অতএব কি, তাহলে অবশ্যই এটাকে আমরা পি আর দিতে পারি, কেননা তারা সমপরিমাণ। আচ্ছা, এখন দেখো ভাইয়া, যে আমাদের এ পুরাটা কি, এই যে কিউ আর এম, কিউ এমটা কত, কিউ এম সমান আমরা y2 জানি, এবং আরেকটা কি জানি, এই যে পিএল সমান আমরা কি জানি, পিএল সমান আমরা জানি y1, কারণ এইটা একটা বড় একটা।
যদি আমরা এই যে বড়টা এখান থেকে এটা যদি এটা বিয়োগ দেয় তাহলে অবশ্যই আমরা এটা পাবো, তাই না? তাহলে আমরা কি করতে পারি যে আচ্ছা কিউ আর সমান আমরা কি করব, কিউ এম মাইনাস কি দিব আমরা, পি এল দেব। তাহলে কি হয় ভাইয়া দেখো দেখি, y2 মাইনাস y1, আমরা তাহলে এটা পেয়ে গেলাম, তাই না? আমরা যদি এটা এখন পেয়ে যাই তাহলে আমরা এটার মান পেয়েছি এবং এটার মানও পেয়েছি। তাহলে আমরা এখন সমকোণী ত্রিভুজ অনুযায়ী যদি এখন আমরা মানে সমকোণী ত্রিভুজের উপপাদ্যটা কী ছিল, পিথাগোরাসের উপপাদ্য। আমরা যদি এখন পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি তাহলে আমরা কি পাবো দেখো দেখি। এখন অতএব পি কিউ আর সমকোণী ত্রিভুজ হতে পাই, কি পাই, অতিভুজ স্কোয়ার। অতিভুজ কোনটা আমাদের, অতিভুজ হলো পি কিউ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব কোনটা ভাইয়া দেখো দেখি, আমাদের এটা হলো এটা কোণ এবং এটা লম্ব, মানে এটা হলো সমকোণ। তাহলে অবশ্যই আমাদের কিউ আরটা কি লম্ব হবে, তাহলে কিউ আর স্কোয়ার প্লাস ভূমিকোণটা অবশ্যই পি আর হবে, তাহলে পি আর স্কোয়ার। তাহলে আমাদের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমাদের তো দরকার পি কিউটা, তাহলে আমরা পি কিউটা ঠিক রাখলাম, তাহলে পি কিউ স্কোয়ার ঠিক রাখলাম। তাহলে কিউ আর স্কোয়ারের মান কত, মানে কিউ আর এর মান কত, কিউ আর এর মান y2 মাইনাস y1, y2 মাইনাস y1, তার উপর স্কোয়ার প্লাস প্লাস দিলাম। পি আর এর মান কত ভাইয়া, আমরা পি আর কত পাইছি দেখো দেখি, x2 মাইনাস x1, তার উপর স্কোয়ার। এখন দেখো আমাদের তো পি কিউ এর দরকার, স্কোয়ার তো দরকার নাই। তাহলে অবশ্যই আমরা পি কিউটা ঠিক রাখলাম, রাখে বর্গ মানে স্কোয়ারটা পার করে দিলে কী হবে, বর্গমূল হবে, তাই না? আমরা এদিকে পার করে দিয়ে বর্গমূল লিখলাম, লেখার পর দেখো দেখি এক্সট্রা সামনে আসে ওয়াইটা পরে নিয়ে যাও, আমাদের প্লাস আছে দুই দিকেই, তাহলে আমরা দুইটা চেঞ্জ করলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো x2 মাইনাস x1 তার উপর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার উপর স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এগুলা তোমরা একটু উঠাই নাও, আমি উপরে মিশে দেব। আচ্ছা, এখন যদি আমরা একটু মিশে দেই, এগুলা মিশে দেই দেখো দেখি তাহলে কি হয়। তাহলে আমরা এখন এটা লিখতে পারি, অতএব কি লিখতে পারি, পি কিউ সমান রুট ওভার, আরেকবার লিখি x2 মাইনাস x1 অল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এখানে x2 এর জায়গায় যদি x1 যদি এক্সচেঞ্জ করে দেই তবু আমাদের কোনো সমস্যা নেই, কেননা আমার কি আছে, স্কোয়ার আছে। ওই যে যখন আমরা মাইনাসটা সামনে নিয়ে আসবো তখন ওই স্কোয়ারটা দিয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওই জন্য আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এখানে ভুজ দ্বয়ের অন্তর তার উপর কি স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর তার উপর কি স্কোয়ার। এই যে আমাদের এটা হলো মেন সূত্র। আমরা এই সূত্রের সাহায্যে 11.1 যত অঙ্ক আছে সবগুলো আমরা সলভ করতে পারবো এবং সলভ এভাবেই করব। তাহলে তোমরা সূত্রটা মুখস্থ করতে হবে, সূত্রটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ যা যা লাগে সব করবা। তাহলে আমি এগুলা সবগুলো প্রমাণটা সব মিশিয়ে দিলাম, দিয়ে এখন একটা একটা করে অঙ্ক করাবো বা একটা একটা করে সলভ করব। ঠিক আছে, তাহলে এগুলা মিশিয়ে দিলাম, আশা করি তোমরা তুলছো। আচ্ছা, আমরা যদি এখন বই থেকে কিছু, আচ্ছা আমরা প্রথমে এক্সাম্পল করি, তারপর অনুশীলনী অঙ্ক করব। আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন দিলাম যে 1,3 ও 5,6 এই বিন্দুদ্বয়ের কি বলছি, বিন্দুদ্বয়ের
মধ্যবর্তী দূরত্ব কত বা দূরত্ব নির্ণয় করো। যদি এরকম একটা প্রশ্ন আসে বা এরকম আমি যদি একটা প্রশ্ন দেয় তাহলে কীভাবে সলভ করবা? দেখো এভাবে সলভ করতে হবে। সমাধান দিলা। আমরা কি জানি যে এখানে x2 - x1 y2 - y1, অবশ্য আমাদের এখানে দুইটা বিন্দু থাকবে এবং সেটা দেওয়া আছে, এই একটা বিন্দু এবং একটা বিন্দু। যদি এখন লিখবা যে ধরি কি p of 1,3 ও q of 5,6। এখন আমরা কি জানি ভাইয়া? দেখো দেখি, আমরা জানি PQ। তাহলে PQ আমরা মধ্যবর্তী দূরত্ব হিসাবে লেখা হয়। PQ লিখলে আমরা বুঝবো যে এটা হলো মধ্যবর্তী দূরত্ব বোঝাইছে। তাহলে PQ সমান রুট ছিল না, রুট আছে। তাহলে ভুজ কোনটা? এটা একটা ভুজ, এটা একটা ভুজ। তাহলে ভুজ দ্বয়ের অন্তর, তাহলে x2 - x1। এখানে x2 কোনটা? এটা হলো x2, এটা হলো y2, এটা হলো x1, এটা হলো y1। তাহলে x2 - x1, তাহলে অবশ্যই আমাকে 5 - 1 করতে হবে। তাহলে আমার ভুজদ্বয়ের অন্তর হইল। তারপর আমরা কি দিব ভাইয়া? প্লাস দিব। তারপর বলছে কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 - y1। তাহলে অবশ্যই আমি 6 - 3 বসাবো। তারপরে কি দিব? স্কোয়ার দিব। এখন যদি একটু ক্যালকুলেশন করি দেখি কত হয়। 5 থেকে 1 বাদ দিলে কত হয় দেখি? 4 হয়। 4-এর উপর স্কোয়ার করলে 16, আমরা সবাই জানি। এবং 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 হয়, তাই না? তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত হয় ভাইয়া? 9 হয়। এবং 16 আর 9 কত হয়? 25। এবং 25কে রুট করলে আমাদের অবশ্যই 5 বের হবে। আমরা তো এটা সবাই জানি। তাহলে দেখো কত ইজিলি আমরা সলভ করতে পারলাম। শুধু এই যদি সূত্রটা যদি আমার মাথায় থাকে বা মুখস্থ থাকে তাহলে আমরা ইজিলি কোনো দুইটা বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। এবং এই যে মধ্যবর্তী দূরত্ব দিয়ে আমাদের হাজার হাজার অঙ্ক হবে। আমরা এসএসসি করতে পারবো, ইন্টার করতে পারবো, অনার্স করতে পারবো, সব জায়গায় আমরা এগুলো অঙ্ক সলভ করতে পারবো শুধু এই একটা সূত্র জানলে। ঠিক আছে? তাহলে আমরা একটা অঙ্ক সলভ করলাম। এখন আমরা নেক্সট বই থেকে কিছু অঙ্ক যদি সলভ করি। আচ্ছা, এগুলো একটু মিশে দেই। ঠিক আছে, এগুলা মিশে দিলাম, তোমরা এগুলা তুলে নিছো। আচ্ছা, আজকে আমরা এই 11.1 নম্বর চ্যাপ্টারটা শেষ করব। তোমরা টেনশন নিও না, আমরা বেশি ক্লাস নিব না, শুধু একটা করে চ্যাপ্টার একটা করে ক্লাসে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি বই থেকে কিছু অঙ্ক করাই। আচ্ছা, তোমার 1 নম্বরে, বইয়ের 1 নম্বরে আছে কি? দুইটি বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তে প্রথমের যে বিন্দুগুলো আছে দেখো, কি নিলাম? a, b আর একটা ও b, a। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর কি করতে বলছে? মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। আমরা দেখো দেখি আমরা কি জানি ভাইয়া, যে PQ সমান √x2 - x1 তার উপর কি আছে? স্কোয়ার প্লাস y2 - y1 তারপর কি আছে? স্কোয়ার আছে। তাহলে অবশ্যই আমি প্রথমে যে অঙ্কটা যেরকম করে দিলাম সমাধান, এবং আমরা জানি হ্যানত্যান এগুলো করে দিলাম, সেভাবে করবা। আমি শুধু এখানে সলভ করে দিচ্ছি। তাহলে এটাকে যদি আমরা পি ধরি এবং এটাকে যদি আমরা কি ধরি? সমাধান দেই। সমাধান ধরি। আচ্ছা, আর একটা করে দেই। ধরি P of a, b ও Q of b, a। এখন আমরা কি জানি? এখন আমরা জানি PQ সমান √x2 - x1 তার উপর অল স্কোয়ার প্লাস y2 - y1 তার উপর স্কোয়ার। আচ্ছা, এখন আমরা মানগুলো শুধু বসায় দেব। তাহলে এখানে x2 কোনটা? এটা অবশ্যই আমার x2, এটা আমার y2, এটা আমার কি y1, এটা আমার x1। তাহলে মানগুলো বসায় দেই। তাহলে x2 কি? b - a হোল স্কোয়ার এবং y2 - y1, তাহলে y2 কি? a - b হোল স্কোয়ার। এখন দেখো ভাইয়া, এখানে b - a আর a - b,
আমরা যদি দুইটা তো একই জিনিস, শুধু মাইনাসটা এখানে মাইনাসটা এর সামনে আছে, এখানে মাইনাসটা বির সামনে আছে, আমরা যদি এক্সচেঞ্জ করি, দেখো আমি কঠিন কঠিন ম্যাথগুলো করে দিচ্ছি, সহজগুলো তোমরা বাসায় করবা। তো এখানে যদি আমি একটু চেঞ্জ করে নেই, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে কি করলাম, এ মাইনাস বি করলাম, এবং তারপর তো স্কোয়ার আছে, আমার স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস আমার কোনো সমস্যা আছে? সমস্যা নেই। দেখো দেখি কোনো সমস্যা আছে? আমি যদি মাইনাসটা কমন নেই, নিয়ে একে সামনে দিলাম, বিকে ওই দিকে দিলাম, আমি যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে উপরের মতো চলে আসতেছে, এবং মাইনাস মাইনাসে প্লাস বি উপরের মতোই হয়ে যাচ্ছে, আমার কোনো সমস্যা নেই বা কোনো মানে কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু স্কোয়ারটা যে আমরা আছে, আমি স্কোয়ারটা দিয়ে এখন যদি গুণ করে দেই, মানে স্কোয়ারটা যদি করি, তাহলে আমার অবশ্যই এ মাইনাস বি আসবে প্লাস এ মাইনাস বি আসবে। কারণ আমরা একটা জিনিস মাথায় খেয়াল রাখবো যে স্কোয়ার থাকলে আমরা যেটা জিনিসে কমন নেই না কেন ওটা ওই প্লাসই হবে। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়? অবশ্যই কি লেখা যাবে এখন? এখানে কয়টা? 2a মাইনাস বি অল স্কোয়ার লেখা যায়। এখন তাহলে এটার মান কি আসে একটু দেখি। তাহলে 2 এর পর রুট করলে কত হয়? সমান সমান রুট 2ই হয়, এবং এখানে এ মাইনাস বির স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার এবং রুট কাটা গিয়ে কী থাকবে? এ মাইনাস বি থাকবে। এই হলো, এটাই আমার, অর্থাৎ পি কিউ সমান কি রুট 2 এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্কটা সলভ হয়ে গেল সুন্দর ইজিলিভাবে, শুধু আমাদের এই সূত্রটা জানার কারণে হয়ে গেল। আমরা নির্দিষ্ট জায়গায় আমরা মানগুলো বসাই দিব। তাহলে আমরা প্রথমে যেটা থাকবে সেটা x1, পরেরটা যেটা থাকবে y1, এবং এখানে যেটা থাকবে x2 y2। ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কটা সলভ করলাম। এখন দেখি আরেকটা অঙ্ক সলভ করি। আচ্ছা, এগুলা হলো চেঞ্জ করি, আরেকটা অঙ্ক সলভ করি। সেটা কি করব? এখন আমি অনেকগুলো অঙ্ক তোমাদের সলভ করে দেবো, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবা, বা কোনো ম্যাথ যদি সমস্যা হয় কমেন্ট বক্সে দিয়ে দিবা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে তোমার কি আছে? 0 0, আর এখানে আছে আরেকটা আছে সাইন থিটা কস থিটা। তাহলে আমার সাইন থিটা থাক, কস থিটা থাক, পৃথিবী থাক, মানে অন্য গ্রহ থাক, যেটাই থাক না কেন, আমার সূত্র হলো একটাই। এই সূত্র আমরা ইউজ করব, এবং প্রথমেরটাকে x1 y1 ধরবো, পরেরটাই কি ধরবো? x2 y2 ধরবো। তাহলে অবশ্যই আমি ধরে নিলাম, ধরি পি অফ কি 0,0 আর কিউ অফ সাইন থিটা কস থিটা ধরে নিলাম। এখন আমরা পি কিউ সমান কি লিখতে পারি? আমি সূত্রটা লিখতেছি না, সূত্র আমার লেখাই আছে, শুধু মানগুলো বসাই দিচ্ছি। দেখো, এটা আমার কি x1 y1, এটা কি x2 y2। তাহলে অবশ্যই আমি কি জানি? x2 মাইনাস x1, তাহলে সাইন থিটা মাইনাস 0, তারপর স্কোয়ার প্লাস y2 কি কস থিটা মাইনাস 0, তারপর স্কোয়ার। তাহলে ভাই এখন দেখি 0 0 করা মানে তো ওটাই, তাহলে সাইনের উপর স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কসের উপর স্কোয়ার মানে কত? কস স্কোয়ার থিটা। কারণ 0 বিয়োগ করলে তো 0ই, কারণ কিছুই তো নাই, তাই না? তাহলে আমরা কি জানি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। একটা জিনিস শিখে রাখি, ত্রিকোণমিতির জিনিস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লিখা যায়। যখন তোমাদের আমি ত্রিকোণমিতির ক্লাস নেব তখন এটা শেখাবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 লিখা যায়। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কী লিখবো ভাইয়া? দেখো দেখি, 1 লিখবো। 1 লিখলাম, তো 1কে রুট করলে 1 হয়। তাহলে দেখো দেখি, এটাই আমার অ্যান্সার। ওকে, তাহলে আর একটা ম্যাথ প্রবলেম সলভ করলাম। তাহলে এখন যদি আর একটা ভগ্নাংশ নিই আমি, তাহলে ভগ্নাংশ কেমন হয় দেখি। আমি সবগুলো চেঞ্জ করে দিলাম। এতক্ষণ তো আমি মানে ভগ্নাংশ ছাড়া নিয়েছি, এখন ভগ্নাংশ যদি নেই তাহলে ভগ্নাংশ একটা ম্যাথ করি, আসতে তো পারে, তাই না? আচ্ছা, ভগ্নাংশের ম্যাথ হলো -3/2, -1, আরেকটা কি 1/2, 1/2। এগুলো তোমার বইয়ের ম্যাথ, বইয়ের মধ্যে এগুলো ম্যাথ আছে, তোমরা দেখে নিবা। আমি বই থেকে করে দিচ্ছি, আমি যদি বানাই দিই তাহলে তোমরা বুঝতে পারবে না যে বইয়ের অঙ্ক কিনা। দেখো,
আমি কিন্তু প্রথমে তোমাদের বেসিক করাইছি এবং সূত্রের প্রতিপাদন করাইছি। সূত্রের প্রতিপাদন এবং বেসিক যদি জানা থাকে শুধু মান বসাতে পারবো না আমরা তো এখন বড় হয়ে গেছি তাই না, আমরা মান বসাতে পারবো। ধরি কি পি অফ সেমভাবে পি অফ কি -3/2, -1 ও কিউ অফ কি ½ 2 আমরা ধরে নিচ্ছি। অথবা আমরা কি জানি পি কিউ সমান এই যে মান বসে দিলাম, এটা কি x1 y1 x2 y2। তাহলে x1 প্রথমে কি আমাদের আছে x2, তাহলে x2 কি হাফ মানে 1/2 মাইনাস কি আছে আমাদের x1 কি আছে -3/2। এই যে মাইনাসটা দেখো ভাইয়া, মাইনাস আর মাইনাসের মানে গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে অবশ্যই 3/2। তাহলে এরপর কি আমাদের স্কোয়ার, তাহলে প্লাস দিলাম, তাহলে y2 - y1, y2 কি আছে 2, তাহলে 2 মাইনাস, তাহলে এই যেখানে -1 এই মাইনাস আর মাইনাসে কী হবে +1 হয়ে যাবে, তার উপর স্কোয়ার। তাহলে এখন আমি যদি একটু সলভ করি তাহলে এটা আমাদের কি লসাগু করতে হবে। লসাগু করলে কি লসাগু 2 লসাগু করলে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 2 আর 2 উঠে যাবে, এখানে 3 থাকে তাহলে 3, তাহলে অবশ্যই স্কোয়ার দিতে হবে, প্লাস 2 আর 1 3, 3 এর উপর স্কোয়ার করলে 9। তারপর দেখি এখানে উপরে 3 আর 1 4, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 + 9, তাহলে √9 আর 4 13। এটাই হলো আমার এই যে ম্যাথের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পি কিউ বিন্দুর দূরত্ব √13 একক। ক্লিয়ার? তাহলে আমাদের সব টাইপের ম্যাথ শেষ হয়ে গেল, মানে মধ্যবর্তী দূরত্ব শেষ হলো। এখন আমাদের কিছু বড় বড় ম্যাথ আছে, এখন বড় বড় ম্যাথগুলো সলভ করার আগে কিছু বেসিক জানতে হবে। এবার আমি 2 নম্বর অঙ্ক করব, করার আগে বেসিক জানতে হবে। বেসিকটা একটু শিখে নেই, দেখি কি আছে। আচ্ছা, তোমাদের দেখো বেসিক কি ত্রিভুজ, আমাদের যে ত্রিভুজ আছে, তাহলে আমাদের কয়টা ত্রিভুজ আছে আমরা মোটামুটি এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে জানবো। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো লিখে নাও। সমকোণী ত্রিভুজ এখানে দূরত্বের মাধ্যমে নির্ণয় করতে গেলে তোমরা ABC এরকম না, এরকম একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে সমকোণী ত্রিভুজ যদি মানে নির্ণয় করতে যাও তাহলে তোমাকে অবশ্যই পিথাগোরাসের মানে সূত্রের মধ্যে যাইতে হবে। তুমি এখানে কি করবা, এটা সলভটা টেকনিক হলো প্রথমে স্টেপগুলা। স্টেপ 1 কি, প্রথমে কয়টা বাহু থাকবে, তুমি যদি 3টা বিন্দু থাকে অবশ্যই তোমার 3টা বাহু থাকবে, কারণ এ বিন্দু দিবে, বি বিন্দু দিবে এবং সি বিন্দু দিবে। যদি 3টা বিন্দু দেয়, যদি বলে ত্রিভুজ, তাহলে অবশ্যই 3টা বিন্দু বাহু থাকবে। আমরা বাহুগুলা কি করব, প্রথমে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। কি করব, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা অবশ্যই দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে যাবে। এবার 2 নম্বর আসি। তারপর পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ হয় কিনা দেখব। যদি হয় বুঝতে হবে এগুলো বিন্দু সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে ক্লিয়ার যে প্রথমে আমরা ওই যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দ্বারা বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করব। পরিমাপ করার পর পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করা যায়, যেমন লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এই যে সূত্রটা যদি প্রয়োগ করা যায় তাহলে আমরা বুঝবো অবশ্যই কি ওটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ যদি এই যে বাহুগুলোর দৈর্ঘ্য যদি সবগুলো সমান হয়ে যায়, মানে এটা একটু মিশে দেই, আর একটা সেটা হলো অবশ্যই তোমাদের উঠা হয়েছে, আর একটা সেটা হলো একটা সমকোণী ত্রিভুজ গেল। এবার আসি আমাদের
সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ কি ভাইয়া সমবাহু ত্রিভুজ এরকম না এটা কি এ এ এ মানে এ বি সি মানে সবগুলো বাহু সমান হবে যদি তুমি স্টেপ মানে সলভ করার টেকনিক স্টেপ 1 এটা হলো স্টেপ 1 কি প্রথমে আমি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব মানে সবগুলোতে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তারপর 2 নাম্বার হলো যদি দৈর্ঘ্য সেম হয় দৈর্ঘ্য সব সমান হয় তাহলে ত্রিভুজটি সমবাহু তাহলে সমবাহু ত্রিভুজ এভাবে চিনব ঠিক আছে তারপর যদি আমাদের এটা হলো সমদ্বিবাহু হয় যদি কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে অবশ্যই দুইটা বাহু সেম হবে একটা বাহু কি হবে আলাদা হবে তাহলে প্রথমে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব তাহলে যদি দৈর্ঘ্য সব সমান না হয় কি হবে না হয় তাহলে ত্রিভুজটি কি হবে সমান যদি না হয় তাহলে আচ্ছা সমান যদি না হয় এবং দুটি বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে দুইটা বাহু সমান হলে সমদ্বিবাহু আর যদি কোনো বাহুই সমান না হয় তাহলে কি হবে বিষমবাহু ত্রিভুজ তাহলে আমাদের এটা হলো মোটামুটি বেসিক ছিল এবং বেসিক থেকে আমরা এখন ম্যাথ প্রবলেম সলভ করব ঠিক আছে তাহলে একটু অঙ্কটা উঠাই নেই আচ্ছা অঙ্কটা কি যে দুই নাম্বার কি আছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে কি আছে a of 2, -4 b of -4, c of কি আছে 3,3 ত্রিভুজটি অঙ্কন করে এবং দেখাও যে এটা সমবাহু ত্রিভুজ কি বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ ওকে দেখো আমাদের একটা অঙ্ক নিয়েছি আমি যে একটি ত্রিভুজের শীর্ষত্রয় মানে তিনটা শীর্ষ বলতে বোঝায় যে তিনটা বিন্দু মানে তিনটা কোণ যেমন যদি এরকম একটা ত্রিভুজ হয় তিনটা এটা কি এ অফ কি দেওয়া আছে 2, -4 2, -4 বি অফ কি দেওয়া আছে -4, আর এটা সি অফ কি দেওয়া আছে 3, এরকম যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমি প্রথমে বললাম কি সমদ্বিবাহু শর্ত কি দুইটা বাহু যে কোনো দুইটা বাহু কি হবে সমান হবে এবং একটা বাহু কি হবে অসমান হবে মানে তাদের সমান হবে না তাহলে আমরা প্রথমে আর এখানে একটা ত্রিভুজটা অঙ্কন করতে বলছে অঙ্কটা আমরা এখানে করব না কেন করব না সেটা আমাদের গ্রাফ পেপার লাগবে এবং গ্রাফ পেপারের মাধ্যমে আমরা অঙ্কন করতে পারবো একদিন তোমাদের একটা ক্লাস নেব আঁকাআঁকি করার জন্য গ্রাফ পেপারে ঠিক আছে তাহলে এখন শুধু আমি প্রমাণ করে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ কি না তাহলে সমাধান এভাবে করব সমাধান কিভাবে করব প্রথমে আমাদের দেখি বাহু কয়টা তিনটা না এ বি বিসি এবং এসি তাহলে এখন আমরা কি করব এ বি লিখব যে এ বি সমান কি দেওয়া আছে আমাদের মানে দুইটা বিন্দু কি এ বিন্দু আচ্ছা আমরা প্রথমে লিখে নেই যে দেওয়া আছে কি দেওয়া আছে a of 2, -4 b of আর c of 3, অতএব ab সমান
রুট ওভার আমরা কি জানি x2 মাইনাস x1, তাহলে x2 কি এবির ক্ষেত্রে x2 হলো -4, তাহলে -4 মাইনাস 2 তারপর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, y কি ভাইয়া 4 এবির ক্ষেত্রে, তাহলে 4 মাইনাস আর -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে স্কোয়ার। অবশ্যই আমার যোগ করলে কী হবে 4 আর 2 6, তাহলে 6 6 36, আর এখানে 4 আর 4 8 8 8 64, তাহলে অবশ্যই আমার 36 প্লাস 64 সমান রুট 100, 100 সমান রুট করলে 10 হয়, তাহলে আমার 10 বের হয়েছে এবি। এবার বিসি বের করি ভাইয়া, দেখি বিসি কি আছে, বিসি কি আছে দেখি, বিসি তাহলে মাইনাস, তাহলে 3 মাইনাস মাইনাসে প্লাস 4, কেন 3 এখানে y2 আর এখানে -4 হলো y1, এই কী বলে x1, 3 হলো কি x1 আর -4 কি সরি 3 হলো x2 এবং -4 কি x1, তাহলে অবশ্যই 3 মাইনাস এবং এই মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 3 + 4 হোল স্কোয়ার প্লাস 3 - 4 হোল স্কোয়ার, তাহলে দেখো কত হয় 4 আর 3 7, 7-এর পর স্কোয়ার করলে 49 এবং 3 থেকে 4 বাদ দিলে 1 হয়, তাহলে 1-এর পর স্কোয়ার করলে 1, তাহলে 49 আর 1-এ 49 যোগ 1 সমান রুট 50। এবং আর একটা কী আছে দেখো দেখি বিসি, বিসির পর দেখো আমাদের এই যে বিসি হয়েছে, এবার এসি বের করব, এসি, তাহলে এসি দেখো এসি কি রুট ওভার এসি বিন্দুগুলো দেখি, এটা হলো x1 y1 আর x2 y2, তাহলে অবশ্যই 3 - 2 হবে, 3 - 2 স্কোয়ার এবং 3 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 + 4 হোল স্কোয়ার, তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 1 স্কোয়ার করলে 1, 4 আর 3 7, তার মানে এখানেও আমার আসতেছে কত 49 যোগ 1 সমান রুট 50। এই যে আমরা দেখো আমাদের কি প্রমাণ করতে বলছিল যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর আমরা জানি কি দুইটা বাহু সমান হবে, অবশ্যই হলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো আমাদের এসি এবং বিসি দুইটা বাহু কী হয়েছে রুট 50 হয়েছে, মানে এই যে এই বাহুটা এবং এই বাহুটা এই দুটো সমান এবং এই বাহুটা কত 10 বের হয়েছে, তাহলে আমরা এখন লিখতে পারি না, আমরা এগুলো মিশিয়ে দিলাম, অবশ্যই আমরা কি লিখতে পারি দেখো দেখি, অবশ্যই আমরা লিখতে পারি এগুলো একটু মিশিয়ে দিলাম, ঠিক আছে। সুতরাং প্রদত্ত ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে লিখবা দেখানো হলো, ক্লিয়ার। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা ইজিলি সলভ হয়ে গেল। শুধু আমরা কি জানি দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা জানলেই আমাদের চ্যাপ্টার ক্লোজ। ওকে, তাহলে আরও কিছু ম্যাথ প্রবলেম নেই। আচ্ছা, আমরা আরও কিছু ম্যাথ প্রবলেম নেই। কি আছে p অফ x, y বিন্দু থেকে অক্ষের দূরত্ব এবং q অফ 3, 2 বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে প্রমাণ করো যে x স্কয়ার না y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0, এই কি বলে 13 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো কি বলছে পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব কি সমান, মানে আমাদের কি আমরা একটু যদি বোঝার চেষ্টা করি তাহলে এই যে আমাদের একটা স্থানাঙ্ক, তাই না, স্থানাঙ্কের কি পি একটা বিন্দু, এই যে মনে করি এটা হলো পি বিন্দু কি এক্স, ওয়াই, এই যে এই বিন্দুটার দূরত্ব কোথায় ওয়াই অক্ষের দূরত্ব, মানে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষ কোনটা, এটা না, এটা হলো ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, এই যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা এবং
আর একটা বিন্দু এখানে আছে মনে করো, সেটা কত 3,2, তাহলে 3,2 এটা হলো কিউ বিন্দু। এই যে এই পি বিন্দু থেকে এই কি বিন্দু দূরত্ব যেটা হবে, এখান থেকে এই দূরত্বটা কী হবে, সেম হবে। আমার আঁকা কি যদি কম বেশি হয় সমস্যা নাই, কিন্তু শর্তটা বলে দিছে যে এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব কি সমান, এর একটা শর্ত। তাহলে তোমাকে এখান থেকে এক্স এবং ওয়াই একটা সমীকরণ আসবে, এই যে সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে বা বের করতে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলি, সমাধান করি। সমাধান কি দেখো দেখি। তাহলে আমরা কি জানি যে প্রদত্ত বিন্দু কি, প্রদত্ত বিন্দু দ্বয় বা প্রদত্ত বিন্দু কি ভাইয়া, পি অফ এক্স কমা ওয়াই। আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমরা প্রথমে কোথায় গেছিলাম, এখান থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে এক্স পরিমাণ যাওয়া লাগবে, তারপর ওয়াই পরিমাণ যাওয়া লাগবে, তাই না? প্রথমে তো বলছিলাম। তাহলে তুমি যদি এখান থেকে জিরো বিন্দু থেকে অর্থাৎ ও বিন্দু থেকে এখানে তুমি আসলা কত পরিমাণ, এক্স পরিমাণ। এক্স পরিমাণ আসার পর ওয়াই অক্ষ বরাবর তুমি কত পরিমাণ গেছো, ওয়াই পরিমাণ। তারপরে তো তুমি পি বিন্দু পাইছো, তাই না? তুমি এই পরিমাণ যাওয়ার পর পি বিন্দু পাইছো, তাহলে তোমার এটার পরিমাণ যদি এক্স হয় তাহলে অবশ্যই এটা এক্স হবে, কেননা দেখো একই দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা সেম, তাহলে দূরত্ব কখনো কি নেগেটিভ হয়, কখনো নেগেটিভ হয় না। এজন্য আমরা দূরত্বটাকে এই যে মডুলাস চিহ্ন দিলে আমরা বুঝবো যে দূরত্বটা সবসময় কি ধনাত্মক। তাহলে এটার পরিমাণ এক্স, এটার পরিমাণও এক্স, কিন্তু আমরা মডুলাস দিয়ে দূরত্বটা বোঝাবো। তাহলে আমরা কি জানি, আমরা জানি পি অফ এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্বটা কি হবে, এক্স মডুলাস। এই যে এক্স মডুলাস, এটা এক্স, এটাও এক্স মডুলাস। এবং পি বিন্দু থেকে, অর্থাৎ এই যে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব, তাহলে অতএব পি কিউ আমরা কি লিখতে পারি, পি কিউ সমান ওই যে আমরা মান বসে দেব পি কিউ। তাহলে এটা হলো এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা এক্স টু ওয়াই টু। আমাদের চলক থাক সমস্যা নাই, কিন্তু আমরা তো জানি, আমরা সূত্রে কি বলছি, এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান পড়ছি। তাহলে আমরা সেই হিসাবে মান বসে দেবো। আমাদের চলক থাক, যা থাক, পৃথিবী থাক, অন্য গ্রহ থাক, যা মন তাই থাক, আমরা শুধু মান বসে দেবো। তাহলে আমরা এখানে বসে দেবো কত, পি কিউ 3 মাইনাস এক্স অল স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়াই অল স্কোয়ার। এখন দেখো, এখন আমরা একটু মিশে দেবো উপরে, যেহেতু আমাদের জায়গা নাই। তাহলে আমাদের শর্তটা কি বলছে, যে এই বিন্দুটা, এই দূরত্বটা এবং ওয়াই অক্ষের দূরত্বটা কি সমান। তাহলে ভাইয়া আমি উপরে একটু মিশে দিচ্ছি, তোমরা একটু এটা দেখে নাও বা একটু তুলে নাও, তোমরা তুলে নিবা খাতায়। তাহলে অথবা বইয়ে তোমাদের এই অঙ্কটা আছে, বই থেকে আমি অঙ্ক করাচ্ছি, আমরা বইয়ের বাইরে একটু অঙ্ক করাই নাই, বই থেকে করাচ্ছি। তাহলে আমি একটা মিশে দিলাম, জায়গা নেই আমার যেহেতু, আচ্ছা মিশে দিই, ঠিক আছে। আমার তো এটা স্মার্ট বোর্ড না, তাহলে এটা মানে স্বাভাবিক বোর্ড। আচ্ছা, এখন আমরা কীভাবে লিখবো, এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে বা শর্ত মতে কি বলছে, যে এই যে এক্স মডুলাস সমান রুট ওভার কি বলছে 3 মাইনাস এক্স ওয়াল স্কোয়ার প্লাস কি বলছে 2 মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার। এখন আমরা আমাদের বর্গটা মানে বর্গমূলটা তুলতে হবে। তাহলে উভয় পক্ষকে কী করবো, আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার চলে আসবে এবং এদিকে কি আসবে 3 মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস ওয়াই স্কোয়ার। সাইডে নোট দিব, উভয় পক্ষে বর্গ করে কি, উভয় পক্ষে বর্গ করে পাই, কি পাই, আচ্ছা এটা মিশাই দিলাম, উভয় পক্ষে বর্গ করে পাই, কি পাইছি দেখো ভাইয়া, বা এক্স স্কোয়ার সমান, এটা যদি এ মাইনাস বি, আচ্ছা এটা তো এক্স ছিল তাই না, আমাদের এটা ভুল হয়েছে, এটা হলো এক্স ছিল। তো
তাহলে অবশ্যই এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র ইউজ করবো। কী হবে? এ স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার করলে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার কাটা গেলে আমাদের কি থাকে? এদিকে 0 থাকে। তাহলে 0 সমান 9 মাইনাস 6x, এর এখানে থাকে হলো প্লাস 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। কেননা আমাদের এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কী হয়েছে? ভ্যানিশ হয়েছে। তাহলে আমরা যদি সাজায় লিখি একটু, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 = 0। একবারে আমাদের যা বের করতে বলছে আমরা তাই বের করেছি। তোমরা প্রশ্নে দেখবা যে এটাই আমাদের এই সমীকরণটা আমাদের বের করতে বলছিল। আমরা সমীকরণটা ইজিলি বের করছি শুধুমাত্র কি দিয়ে? আমাদের এই দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে। কিন্তু আর একটা বেসিক ছিল যে কোনো বিন্দু থেকে কোনো অক্ষের দূরত্ব যে পরিমাণ যাব, আমরা এক্স পরিমাণ গেছিলাম, তাহলে এক্সের দূরত্ব মানে এক্সের মডুলাস। যদি বলতো যে পি বিন্দু থেকে ওয়াই এক্স অক্ষের দূরত্ব, তাহলে আমাদের ওয়াই মডুলাস দিয়ে দিতাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আর কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। নেক্সট আমরা আর একটু, আচ্ছা আমরা আর কি অঙ্ক করব? আমরা আজকের মনে অনেক অঙ্ক করলাম, আজকের মনে এখানেই থাক। তোমরা নিজে নিজে মানে চ্যাপ্টারটা শেষ করো। এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সবগুলো শেষ করবা। যদি কোনো প্রবলেম হয় বা যেখানে প্রবলেম হোক না কেন, তোমরা কমেন্ট বক্সে জানাবা যে আমাদের এটা সমস্যা হচ্ছে বা ওইটা সমস্যা হচ্ছে। তাহলে আমরা কি করব? সলভ করার চেষ্টা করব। এবং যদি তোমরা সবাই সব কিছু অঙ্ক করতে পারো বা সবগুলো অঙ্ক ভালোভাবে শেষ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা যে স্যার বা ভাইয়া আমাদের অঙ্কগুলো সব ক্লিয়ার হয়েছে এবং আমাদের ক্লাসটা ভালো লাগছে। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা ক্লাসটা, তাহলে তারাও একটু উপকৃত হবে, তারাও জানতে পারবে এবং তারাও ক্লাসটা করতে পারবে। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমাদের আসবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরে ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।